সব আমাদের মালপত্র রেডি হচ্ছে, ম্যাক্সিমাম মাল চলে এসছে। দুটো পাঁচ পাঁচ একটু জল মিশিয়ে নাও, ঠিক আছে? হাতে কিছু বাড়ি সরকার থেকে করে দেওয়া হয়েছে, তারও অবস্থা খুব একটা ভালো নয়। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেল উইথ সুমনে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন আমরা এখন রয়েছি পুরুলিয়াতে। আজকে পুরুলিয়া আমাদের আন্তরিক পরিবারের কর্মসূচি রয়েছে, তো তারই ভিডিও আমরা এই এপিসোডে তুলে ধরবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো সাথে থাকুন। এখন রয়েছি আমরা পুরুলিয়াতে, আমরা পৌঁছেও গেছি সকাল এখানে 5টার মধ্যে আমরা পুরুলিয়ায় পৌঁছে গেছি। সব আমাদের মালপত্র রেডি হচ্ছে, ম্যাক্সিমাম মাল চলে এসছে, আমাদের গাড়িতে সব মালপত্র লোডিং হচ্ছে। এখন চলো, মশাই ঢুকছে এখন আমাদের মসকিউটো নেট। এবার আমরা ছাড়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি, সব বাসে উঠছে। আটই জানুয়ারি ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা আমাদের গাড়ির চাকা ঘুরে চলল আমাদের গন্তব্য পুরুলিয়ার বাড়েরিয়া গ্রামের পথে। আমাদের আন্তরিক পরিবারের যে শীতকালীন কর্মসূচি, সেই কর্মসূচির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। শীতের যে রাত, সেই রাতকের অন্ধকারকে পেরিয়ে গিয়ে আমরা ধীরে ধীরে পুরুলিয়ার দিকে এগিয়ে চলেছি। আগামীকাল 9ই জানুয়ারি আমাদের যে শীতকালীন কর্মসূচি, আমাদের শ্রদ্ধেয় সভাপতি যিনি সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন, শরীরটা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি আমাদের সাথে আছেন, আমাদের পাশেই আছেন। তাকে নিয়েই আমাদের সব কিছু। তার জন্মদিন, 61তম জন্মদিন, সেই জন্মদিনেই আমরা আমাদের এই শীতকালীন কর্মসূচি উৎসর্গ করলাম। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম হল্টে। গাড়ি একটু হল্ট নিয়েছে শক্তিগড়ের ল্যাংচা নিকেতন। এখানে আমরা একটুখানি চা বিরতির জন্য হল্ট নেওয়া হয়েছে। তা ল্যাংচা নিকেতনের চা কেমন খেলি মাম্পি? রাত্রিবেলা দুধ চা খাচ্ছি, যদি গ্যাস হয়েছে মাসে। ল্যাংচা নিকেতন খেলাম না। সত্যিকারের চা বিরতির পর আমরা আবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সব রেডি, দেখুন চায়ের সাথে সাথে আবার সব ঝালমুড়ি চলছে, ঝালমুড়ি সীতাভোগ চলছে। বাঁকুড়ায় এখন চায়ের হল্ট চলছে আবার। চা খাই নে, দেখ সব দেখুন, মানে বাস থেকে বেরোচ্ছে আর প্যাকিং হচ্ছে। কফি তোমার ইয়ে বেরোয় গেল, কিন্তু কফির পার্টনার 3টে থেকে 5টা হয়ে গেল কফি, 5টা কফি। তোমার লিকার চা বরঞ্চ কম হয়ে গেল। লিকার 3টেই কিন্তু, হ্যাঁ লিকার বাড়াবে না। দুটো পাঁচ পাঁচ হেভি না, মিষ্টি বেশি হয়েছে, মিষ্টি কম দিতে বললাম। একটু জল মিশিয়ে নাও, ঠিক আছে? গলাটা একটু ছেড়েছে, একটু গান কর, একটু হা করে গান কর। গলায় বেঁধে বেঁধে আপাতত পুরুলিয়ায় ঢুকে গেছি। আমাদের যে গন্তব্য সোনমুখী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে, হোটেল রেস্টুরেন্ট, সেখানে আমাদের
ঠিকানা। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে এখান থেকে আমরা গ্রামের দিকে যাব। আমাদের আরো দুজন সদস্য এখানে রয়েছে, কিন্তু এত ঠান্ডা বাইরে কেউ আর বেরোতে ইচ্ছে করছে না বাইরে। আমরা বাসের মধ্যে সব পেছনে ক্যাপ্টেন বাবলু দা আছে, এই সব কখন বেরোবে সব যার মতন ঘুমিয়ে দিচ্ছে একটুখানি বেশ ভালো মতো। মারাত্মক ঠান্ডা বাইরে। আমরা যেখানটায় রয়েছি, আমাদের যে কর্মসূচি যাওয়ার আগে এটা হচ্ছে কি আমাদের হোটেলটা রয়েছে, এখানে আমরা ফ্রেশ হয়ে নেব। তারই পাশে দেখুন সকালবেলা এরকম পাহাড়ের পাশ থেকে সূর্য আস্তে আস্তে উদিত হওয়ার সময় হয়েছে। খুব ভালো লাগলো দৃশ্যটা দেখে, আপনাদের সঙ্গে এইটা শেয়ার করলাম। এদিকে বাস যাচ্ছে সামনে, এদিকে কিছু দূর গেলে পরেই কয়েক কিলোমিটার পরেই হচ্ছে গিয়ে অযোধ্যা পাহাড় রয়েছে। পুরো পাহাড়ের রেঞ্জ রয়েছে এদিকে। আমরা লোয়ারে রয়েছি, অযোধ্যার লোয়ারেই রয়েছি আমরা। দেখুন বন্ধুরা, আমরা এরকম একটা গ্রামের পুকুরের পাশেই রয়েছি। কিভাবে কুয়াশাগুলো যাচ্ছে দেখুন, পুকুরের উপর থেকে কিভাবে কুয়াশাগুলো যাচ্ছে। ওদিকে পাহাড়ের রেঞ্জ। এদিকে একটা সুন্দর শিব মন্দির আছে, এই যে ওখানে নন্দী ফিরিঙ্গি, সুন্দর একটা শিব মন্দির। হ্যাঁ, একটুখানি হাতে আগুন শক্তি, আর তোমরা যদি হাঁটতে বেরো সব রাস্তা দিয়ে সোজা চলে আসো। আগুন শেখা হচ্ছে এখন। দাঁড়াও। ঢেলেছে, এরা খেজুরের রস তৈরি হবে এবার। সব ধোয়া বেরোচ্ছে। আমাদের যে গুড় বিক্রি হচ্ছে রসটা, সেই রসের গুড়টাই বিক্রি হয় নাই। রসের গুড় বিক্রি হচ্ছে না? না, শেষ হচ্ছে না, রয়ে যাচ্ছে। ভর্তি ডেক এখনো দেখতে পাচ্ছ, ডেক ভর্তি রস। হ্যালো বন্ধুরা, এবার আমরা আমাদের যে বারেরিয়া গ্রামের যে আমাদের শীতকালীন কর্মসূচি, সেই কর্মসূচির পথে আমরা এবার এগিয়ে যাব। আমাদের সব মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এই যে আমাদের সব রেডি আমাদের। এখন বাসে উঠবো। বাসে উঠে আমরা আমাদের যে গাড়ি নিয়ে এবার আমরা চলবো আমাদের বারেরিয়া গ্রামে যাব। এগুলো অবস্থা সব, ঘর দিয়ে আর বেরোতে ইচ্ছা করছে না। ঘর দিয়ে আর বেরোতে ইচ্ছে করছে না। এই যে আবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের কর্মস্থলে, যেটা আমাদের যার জন্য আমাদের পুরুলিয়ায় আসা। আমাদের সব রেডি হয়ে গেছে। এই যে অযোধ্যা পাহাড়, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে। এবার এখান থেকে মালপত্র নামিয়ে আমরা এবার গ্রামের দিকে যাব। যে বাঘমুন্ডির যে গ্রামে আমাদের কাজ হবে, বারেরিয়া গ্রামে, সেই গ্রামে আমরা যাব। এই যে অযোধ্যা পাহাড় সামনেই, আর এখানে এই গ্রামে যাওয়া হবে আমাদের। এই মালটা কিভাবে নিয়ে আসবে? মালটা তো সব গাড়ির মধ্যে আছে, মালগুলো বার করবে কি করে? আমার মনে হয় এখানে ঢুকিয়ে দিয়ে এখানে মালটা নামিয়ে দিলেই তো ভালো হতো। এই সব ফটো সেশন করতে বসে গেছে বাচ্চাদের সাথে। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে সব ফটো সেশন করছে। এখানে নামানো হচ্ছে মশারি এবং কম্বল। বারেরিয়া গ্রামের
বর্তমান পরিস্থিতিতে বাড়িগুলো দেখুন পুরো ভগ্নচুর অবস্থা হয়ে যাচ্ছে এক এক করে। কিছু কিছু বাড়ি সরকার থেকে করে দিয়েছে, কিছু কিছু বাড়ি এখনো যেগুলো সরকার থেকে করে দেয়নি, মাটির বাড়িগুলো মাটির মধ্যেই ঢুকে যাচ্ছে সব। এদিকে দেখুন শুয়োর কাটা হচ্ছে একটা, কিন্তু কন্টেনে দেখাতে পারবো না ওটা, তাই জন্য দেখাচ্ছি না। শুয়োর কাটা হচ্ছে, ওটা বিক্রি করবে, পাহাড়ের উপরে গিয়ে বিক্রি করা হবে। তো আমরা এখানে এসেছিলাম জাস্ট একটু গ্রামটা ঘুরে দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আবার আমাদের যেখানে আমাদের কম্বল এবং মশারি ডিস্ট্রিবিউশন হবে সেখানে আবার ফিরে যাই। বাড়িটার অবস্থা দেখুন, এই বাড়িগুলো সরকার থেকে করে দেয়নি, সেই বাড়িগুলোর অবস্থা দেখুন। এদিকেও কয়েকটা বাড়ি আছে। এই গ্রামটার মধ্যে আমাদের দুটো গ্রামে কাজ হবে, এই গ্রামটার মধ্যে 25টার মতন বাড়ি আছে। কিছু বাড়ি সরকার থেকে করে দেওয়া হয়েছে, তারও অবস্থা খুব একটা ভালো নয়। ঠিক আছে তাকাতে হবে না। সবাই একসঙ্গে দাঁড়াও। পড়বি তো? হ্যাঁ ঠিক তো? পড়বি তো? আর খাতাতে লিখতে হবে, খাতা দেবে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে তো? ভালো খেতে ভালো ভালো এই দেখি দেখি টাকা টাকা সব দিয়ে দেবে। আমার নাম রেখারানী কুমার। রেখারানী কুমার। এখানে কতজন বাচ্চা আপনার পড়ান? 46 জন। 46 জন? তাকে কি কম হয়ে 36 জন হয়েছে। 36 জন হয়েছে। আসে ঠিক মতন আসে এরা? হ্যাঁ ঠিক মতো আসে। শিখতে চায়? হ্যাঁ শিখতে চায়। মানে প্রথমে যেভাবে ছিল আমি যেমন ভাবে পেয়েছিল অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ এক বছরে অনেক পরিবর্তন হয়েছে। বেশ ভালো, চলুন ভালোভাবে শেখান এদেরকে। পুরুলিয়া যে দ্বিতীয় কর্মসূচি, যে দ্বিতীয় পার্টটা কুদনা গ্রামে আমরা চলে এসেছি। আমাদের সব মালপত্র নামানো হবে, নামিয়ে এখানে আমাদের সেকেন্ড কাজ যেটা হবে, আমরা প্রথম কাজটা করে এসেছি বাড়েরিয়া গ্রামে, এবার সেকেন্ড কাজটা এখানে হবে। আমাদের মোটামুটি কর্মসূচি শেষ করে এবার আমরা যাব আমাদের যে গন্তব্য, যেখানে আমাদের সকালে আমরা ছিলাম সেই যে হোটেলটাতে, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেবো। কুদনা গ্রামের কর্মসূচিও সম্পূর্ণ করে এবার আমরা আমাদের যে গন্তব্য, যেখানে আমরা ছিলাম যে হোটেলটাতে, সেখান থেকে আমরা রওনা দিচ্ছি। আবার দেখি যাওয়ার পথে যদি কিছু থাকে আপনাদের অবশ্যই শেয়ার করবো। বন্ধুরা এখন যা হোক করে আমাদের কাজকর্ম মিটিয়ে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছে সবাই। এখন দুপুরে আমরা একটুখানি ভাত ডালের ব্যবস্থা রেখেছি এখানে, খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের গন্তব্য, আমাদের ব্যান্ডেলের উদ্দেশ্যে আমরা আবার রওনা দেব। এই আমাদের ঠিকানা আজকের সোনকুপিচুক ক্যাফে চলে এসছে। এটা অভিষেক গৌতম দ্বারা স্পন্সর করেছে। আমাদের যারা যারা এসছে কাজে সবাইকে
এটা অভিষেক এবং গৌতম দে স্পন্সর করেছে, হ্যাঁ, যারা যারা এসেছে সবার জন্য। হাই বন্ধুরা, তো পুরুলিয়ার কাজ শেষ করে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের বাড়ির পথে রওনা দিলাম। এই সব আমাদের গাড়িতে উঠে গেছে, আমলকি খাওয়া চলছে। খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছে, দেখুন সব খেয়ে দিয়ে ক্লান্ত। এই আমরা পুরুলিয়াকে ছেড়ে আমরা ব্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আজকের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমাদের চ্যানেল ট্রাভেলিক্স সুমনকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।